জয় শ্রীকৃষ্ণ। আজকে রবিবার, খুব ভালো দিন, কিন্তু খাওয়া দাওয়ার দিকে খারাপ দিন। আজকে গুরু পূর্ণিমা, আজকে সব নিরামিষ। আজকে সত্যনারায়ণ পুজো হচ্ছে। আমার বউর বাড়িতে আবার কথা দিয়েছি আজকে খিচুড়ি আর লাবড়া হবে রথের, আপনারাও চলে আসুন। রথের। তা আজকে আমাদের বাড়িতে পুজো হয়েছে, এখন আলুর দম করে এলাম। আবার সব পাঠ হবে, কীর্তন হবে, কিন্তু আজকে আমি কথা দিয়ে দিয়েছি, যেহেতু আর ভালো লাগছে না সকাল থেকে খাটাখাটনি, এসে দেখছি আমার বউ সব কাটাকুটি করে রেখেছে, কিন্তু রান্নার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। এই দেখো, আমার আবার শাশুড়ি আবার বসে আছে উনুনের ধারে, বসে বসে চিন্তা করছে কিসে রান্না হবে। কাঠ ভিজা উনুন একটুখানি নিয়ে এসছি, বড় একটা গামলায়। দেখো, হ্যাঁ, এটা বসবে কিসে, একটুখানি তো উনুন। তা দেখাচ্ছি, দেখো চিন্তামণি বসে আছে একটুখানি উনুন নিয়ে। এখন বাজে 5:30। হ্যাঁ, এখানে কারেন্টের সুব্যবস্থা নেই, বাইরে রান্না করতে হবে। সবই হয়ে গেছে, এখন চিন্তায় বিভোর কিসে রান্না হবে। এই যে আমার বউয়ের মাসি বসে আছে, লজ্জা পাচ্ছে। তা কাটাকুটি করে রেখেছে, এই যে এগুলো চাল ডাল ধুয়ে রেখেছে। চাল, আর এটা কি ডাল ভিজিয়েছি? মটর ডাল। অন্ধকার পড়ছে, এই যে মুগটা ভাজিস নি নাকি? সব একবারে দিয়ে মশলাপাতি তেল টেল দিয়ে সব বসিয়ে দিই, বাটি চচ্চড়ির মতন। হ্যাঁ, এটাই টেস্ট হবে, হ্যাঁ না? এই যে আমার বন্ধু ডার্লিং, একদিকে হচ্ছে ভাইপো, ভাইপো। ওই যে এ কোথায় যাচ্ছ বৌমা? কি করতে যাচ্ছে? হ্যাঁ, পেটটা ভুঁড়িটা কমবে না নাকি? আমি তো অনেক কষ্টে কমিয়েছি। ও এলে এখন? ও কি সত্যনারায়ণ পুজো? আচ্ছা, যাক, আমাদের বাড়িতেও হয়েছে। এই বাড়িতে হলো। বলছে বাস মিশালিতে, বলছে আদা ছাড়া খিচুড়ি আর তরকারি রান্না করতে। অবস্থা দেখো, আদা ছাড়া খিচুড়ি, আবার বলছে আদা দেবো না। এদিকে আবার বলছে ফোন অন কর। আবার বলছে বালতি করে লোকের বাড়িতে নিয়ে যাবে, বলছে ওখানে 1 চামচ করে খিচুড়ি সব বাড়ি বাটি চেয়ে দেবে, বাটি কিনবে না। 10 টাকার বাটির দাম, 10 টাকা তো কিনবে। অবস্থা দেখো। এই যে আমার স্বামী ওই দিনকে আমাকে গরমে রান্না করিয়েছিল, আজকে ওকে দিয়ে রান্না করাচ্ছি। সারাদিন রান্নায় করে যাচ্ছি, সারাদিন রান্না করে যাচ্ছি। এই তো বদন, এই আবার রং, তার মধ্যে আবার দেখো তেল ঝরে ঝরে পড়ছে। কি আছে, একটা দিন করবে, আমিও তো সেদিনকে করেছি। সেই দিনকে আমি জন্মদিনে বিরিয়ানি করে খাইয়েছি, আজকে সবাইকে নাই খিচুড়ি করে খাওয়াবে। আমি বলছিলাম গোল করে দিতে, ইটগুলো সাইড দিয়ে আগুনগুলো সব বেরিয়ে যাবে। একটু কাছাকাছি টানো ইটগুলো। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই পাশের ইটটা ঢুকবে, পেছনের ইটটা ঢুকবে। একটু তাকাও। হ্যাঁ, উনুন করতে পাগল হয়ে যাচ্ছি। তুমি বললে শুধু খুন্তি নাড়তে, এখন আমাকে দিয়ে সমস্ত কিছু করানো হচ্ছে। আগের বারে আমিও সমস্ত কিছু করেছি, এবারে তুমি সমস্ত কিছু করবে। ডিপার্টমেন্ট আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু করানো হচ্ছে আমাকে দিয়ে এখন। আবার কি দিবি? যাবে, ও তরকারি হয়ে গেছে। এটা আমাদের টেপরি। দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে দিয়েছে। হ্যাঁ, কখন থেকে এসে খোঁজ দিছি। তুই এখন কি দুটো নিয়েছিস? এখন চা খাবো। চা খাবি? চা খাবো। বল। এই তো ধরেছে। এই যে হাই বন্ধুরা, এখানে করো হাই হ্যালো। হাই হ্যালো বলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এরম কাঁদে না, ওইটাই। অদ্দূর অর্পণ, তোর খিচুড়ি হয়েছে? এই তো চিনি লাগবে, নুনটা করছে, কাকে নুনটা করছে। তো আমাদের রথের খিচুড়ি হয়ে এসছে, কি দারুণ হয়েছে।
চিনি দিলে তো নুন কমে যাবে আরো। কোথায় ছিলে তুমি এতক্ষণ? তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, কটা রিল টিল বানাবো। আমি গেছিলাম এখন চুরি পড়তে, তাই আমার এত লেট হয়েছে। তোমাদের খিচুড়ি, তোমাদের রথে তোমাদের খিচুড়ি আমি করছি, কারোর পাত্তা নেই। বলে একবারে একসাথে করবো, ব্লগ বানাবো, কারোর পাত্তা নেই। যে যার ঘরের মধ্যে সব ঢুকে বসে আছে, আমি খেটে মরছি আমি। হ্যাঁ আর পিসিমা, পিসিকে তো আমি বড় মা। হ্যাঁ বড় মা। নাও স্টার্ট। গরম মশলা করো। এই তুই চা খাবি? কি লিকার মশলা কি করতে আসিন? আদি গরম মশলা চা দাও। হয়নি চা খাবি? না লিকার। না না না, হালকা চিনি। হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমি বুঝতে পারছি না কি গো। আসুন দেখ, নুন দেখ। অসিন্দা দীপ ফোন করছে। চিল্লাবে রে, রান্না করে বেড়ে কি ব্যাপার তোর? হ্যাঁ, এই ব্লগ বানাবো, এই করাবো। হ্যাঁ, তোদের কোনো পাত্তা নেই। এদিকে খিচুড়ি হয়ে যাচ্ছে, তুই লজ্জা পাচ্ছিস কেন? ওইদিকে যাচ্ছিস কেন তুই? এবার যাদের সাথে চ্যাটিং করিস রাত্রি 1টা-1:30টা অবধি, রাত 1টার সময়, রাত 1টা-1:30টার সময় ওরা আবার চায়ের দোকান দেয়। আমি শুই। আরে আমি ঘুমোতে পারি না 1টা-1:30টার সময়। সকালবেলা আজকে নেট অফ করেছি, নেট অফ করে রেখে দিয়েছি। সকালবেলা খুলেছি, ফোন হ্যাঁ, নতুন ফোন হ্যাং করছে। এত মেসেজ 200-300টা মেসেজ হয়ে যায়। আরে কালকে রাত্রির বেলা তো আমি কত রাত্রিরে চ্যাটিং হয়েছে দেখেছিস? কি হয়েছে? কালকে কত রাতে চ্যাটিং হয়েছে দেখেছিস? হ্যাঁ আমি তো দেখেছি। এদিকে দেখা। বলো তুমি বলো, তোমাকে ছাড়া হবে নাকি? বলো। বললাম তো আমি। করো। দাঁড়া, চালান আছে নাকি? তুই ছেড়ে দে, এখন দাঁড়া বলো। ঠিক এই খিচুড়ি রেডি। চিটে যাও তো সব কড়াইশুঁটি। চিনি কোথায়? বসিয়ে দেবো এর মধ্যে। চিনি আনলি কোথায় দিয়ে দিয়েছে? হ্যাঁ, এই তো ভয়, কিন্তু চাল না। 200 চিনি গেছে, 200 চিনি। এত চিনি, এই যে কি কালার। আর মিষ্টি দিবি না। আরে হয়নি মিষ্টি, একটুও চিনি হয়নি। একটুও চিনি হয়নি। সেদ্ধ চাল তো, এখন ঘি দেবো না, চিনি দেওয়ার পর ঘি দেবো। এই সবই এত ভালো হলো, ঘি কোন তো আনা হলো, আবার একটু চিনির জন্য আটকে যাবে। হ্যাঁ, আমাকে উঠবে না, উল্টো দিক উঠছে। কে বলেছে? আরে ঘিটা দেখা। এই তো ঘি। এত বড় খিচুড়িতে এইটুকু ঘি? ভাই নিচে নামা একটু। খিচুড়ির সাথে এটুকু ঘি যাবে কি? গলে গেছে নাকি গরমে? গলে গেছে। এত চিনি দিলে লোকে মিষ্টিতে সুগারে মরে যাবে। আর দানা সুগার হয়ে যাবে, সুগার। হ্যাঁ, দাদা আনতে গেছে চিনি। কি মারামারি চলছে এখানে, বোম পড়বে, বোম। না, হাতা দিয়ে লাগতে হবে। একজন চিনি নিয়ে আসছে দিতে। এই যে চিনি এসছে, চিনি। ধর। দেখা এদিকে। এই তো চিনি নিয়ে আসবে। এই চিনিটা ঢেলে রেখে দাও কৌটে, বুঝলে? কাউকে দেবে না। আমার বিয়ান একদম। আচ্ছা। এটা তোমার বিয়ান। সারাদিন প্রচুর খেটেছি গাইস। আপনারা লাইক আর সাবস্ক্রাইবটা করে যাবেন প্লিজ। সারাদিন শুধু মারামারি করেই তো মরে গেলি। সবজি কেটেছি, খিচুড়ি রান্না করলাম, কত কিছু করেছি, তরকারি করেছি 1 গামলা। বাহ, চা এসে গেছে। চা কে চা নিয়ে এসছে সেটাও ম্যাটার করছে। মাসি আমাদের চা নিয়ে এসছে, সেজে গুজে চা নিয়ে হাজির। এই চা এসছে, চা। এখানে মশলাপাতি দেওয়া হয়ে গেল, ঠিক আছে? একসাথে মিলা মশলাপাতি হয়ে গেল। হ্যাঁ, মাসি সেজে গুজে রেডি বাড়ি যাওয়ার জন্য। না, ভিডিও আসার জন্য। চা রেডি। চায়ের কালারটা ভালোই হয়েছে। কি ঘি পড়লো? ঘিতে কিছু হলো না।
ঘিয়ের গন্ধই ছাড়লো না। পুরোটা দে, পুরোটা দে, পুরোটা দিয়ে দে। দেবো তো, পুরোটাই দেবো, পুরোটাই দেবো। হ্যাঁ হ্যাঁ, পুরোটার মধ্যে কিছু নেই, কি খিচুড়িটা করবো? আমরা ভরে এবার এর মধ্যে ঢেলে আর কি করবো, এই তো হচ্ছে তো। যা আছে ওটুকুই দিয়ে দাও কাচিয়ে কুচিয়ে। বলছি অনেক আগুন আছে, কালকে রান্না করে নে। আমি না আমাদের পুরি রান্নাটা সেরে নি বল। হ্যাঁ, আমরা পুরি রান্নাটা করে রেখে প্যাকেট করে নিয়ে চলে যাবো। হ্যাঁ, কতটা ফ্রিজে চাল রাখা নিয়েছিস? হবে। তোরা পুরি যাচ্ছিস? 7 কেজি। আমি ওদের বলছি 5 কেজি নেবো, কিন্তু 7 কেজি নিয়েছি আমি। ও দিদি খিচুড়ি নিয়ে যাবে প্রসাদ। তো আমাদের রথের খিচুড়ি কমপ্লিট। তো দেখো এই যেটা তরকারিটা অন্ধকার পড়ে যাচ্ছে, এই যে। তো ভীষণ আনন্দকর, একদিকে বৃষ্টি হচ্ছে, মানে এত ভয়ে ভয়ে রান্না করা হচ্ছে, মানে বলার মতো না। উনুনটা দেখো কেমন ভাবে করেছি। হ্যাঁ, তো গ্যাসে তো সে দেখলেই সে তরকারিটা মানে সব করে নেওয়া হলো। আর খিচুড়িটা প্রচন্ড আমরা ভয়ে ভয়ে করেছি, অন্ধকারের মধ্যে করেছি। তন্ময়কে বলা হচ্ছে তাড়াতাড়ি আয়, একটু লাইটটা ফিটিং করে দে, কিন্তু খিচুড়িটা হওয়া মুখে এসছে, লাইটিংটা ফিট করলো, কিন্তু মাঝখানে অনেকটা গ্যাপ গেছে, উঠাতে পারিনি। তো আমাদের খিচুড়ি আর তরকারি হয়ে গেছে, আমরা এখন খাওয়া শুরু করব। ওইদিকে আমাদের বাড়িতে আবার কীর্তন শুরু হয়ে গেছে, আমার ওইদিকেও যেতে হবে। তো আমাদের টিম এখানে চলে এসছে, অনেকে আর কজন সব ঘরে ঢুকে গেছে, সব ডেকে যে যার মতো সব এনজয় করছে। আর খেতে মরছি আমি, আমার অবস্থাটা দেখো। এইদিকে এটা হচ্ছে বড় বউ আমাদের, অনেকটা পরিশ্রম করেছে। তো আপাতত বাবাই, তোমাকে দেখাই যাচ্ছে না। তো আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে খিচুড়ি, সবাই চলে গেছে, সবাইকে উঠাতে পারিনি আমরা, আপনাদের 3-4 দিন সব বাকি, সবাই খেয়ে চলে গেছে। সবাই হাই কর। তো আজকে এইটুকুনো, খুব ভালো গেল দিনটা, খুব পরিশ্রম গেল, কিন্তু প্রচন্ড আনন্দে আজকে দিন কাটলো। আগের সপ্তাহতেও খুব দারুণ কেটেছিল, মানে বলার মতো। আগের সপ্তাহে আমাকে সব সারপ্রাইজ দিয়েছিল, মানে কি বলবো আর, অসাধারণ। তো আজকের মতো গুড নাইট।